খাবারটা রেডি। অনেকক্ষণ মায়ের কোলে ওঠে না দেখে ব্যাস শুরু হয়ে গেল। এখানে মশলা করে রাখা আছে। হ্যাপি বার্থডে বুনু। দাদাভাই কাটছে, দেখো হয়েই এসেছে। একটু জলটা টেনে নিলেই নামিয়ে নেব। হাতের মাঠটা না আমি জমিয়ে রেখে দিই। হ্যাপি বার্থডে বুনু। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হামা। বেলুন কিনবো কখন? বাবাকে বলতে পারিনি বেলুন কিনতে। বেলুন আনতে বলতে পারোনি? আচ্ছা ঠিক আছে, কি হবে এবার? ফোন করে বলতে বেলুন কিনতে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তা আজকে আমাদের হচ্ছে ছোট্ট গুলগুলির হ্যাপি বার্থডে। আজকে আমার এই মাতৃত্ব জীবনের দ্বিতীয় অধ্যায় 1 বছর পূর্ণ হলো, তাই না? তা দ্বিতীয় অধ্যায় বলছি কেন? প্রথম অধ্যায় হচ্ছে ওই যে আরাধ্যা, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় জীবন। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন এসছি আমি ছাদের গাছগুলোতে জল দিতে। ওই 9:30 মতন বাজে। অ্যাকচুয়ালি এতক্ষণ না নিচে সবজি কাটছিলাম, ওর জন্য লেট হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে ওরা দেখো দোলনাতে বসে রয়েছে। চুপচাপ থাক, সেখানে জলটা দিয়ে যাও। জবা গাছ আমার করি এসেছে, এই একটা, আর এই ডালে দেখো কতগুলো করি এসছে। না মাম্মি, ফুল ছিঁড়তে নেই, ফুলদের ব্যথা লাগে শোনা, ফুলদের ব্যথা লাগে। 1 পিস নেবে, 1 নাও। ছোট ছোট দেবে। আর এই পাশে তো জানোই একটা অ্যাডেনিয়াম গাছ, আর এই যে টমেটো গাছটা, নয়নতারা গাছটা দেখো কতগুলো ফুল ধরেছে। এই যে বন্ধুরা, আমরা রান্না করছি। কি রান্না করছি? আরেকজন পেঁপে খাচ্ছে। খেতে পারে না, কিন্তু এই পাকা পেঁপে একটু সরু করে লম্বা করে কেটে ওর হাতে ধরিয়ে দিই, নয়তো বাচ্চাদের অভ্যাস হবে না। হ্যাঁ, তাই সেজন্য হাতে ধরিয়ে দিয়েছি। আর এই দেখো কি রান্না করছি। চাও যে মেয়েকে আমি কি দিয়ে খাওয়াই, কোনো তেল ইউজ করি কি না? একদমই তেল দিই না, আমি ঘি দিয়ে সম্পূর্ণ, ও যা যা খায় ওর রান্নাবান্নাটা সম্পূর্ণ আমি ঘি দিয়েই করি, ডালিয়া থেকে শুরু করে খিচুড়ি। বন্ধুরা এখন এই যে রান্নাঘরে তেল গরম হয়ে গেছে, আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। তারা দেখাচ্ছি, জন্য আলু ভাজা করে দেবো। এখন চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে, এখানে বেরেস্তা ভেজে তুলে রেখেছি, ওইদিকে কেটলিতে জল গরম হচ্ছে, এখানে মশলা করে রাখা আছে, আর এই যে বেরেস্তা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনগুলো গরম গরম তেলে ভাজবো। একদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একদিকে এই যে মেয়ে ডালিয়া হয়েই এসেছে, একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। ডালিয়াটা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর আজকে তো বললাম মেনুতে রয়েছে শুধু বিরিয়ানি করছি, চিকেন কষা রাখবো তার সাথে, আর আমের চাটনি করবো। মাংসগুলো তো ভাজা হয়ে গেছে, সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি, শুধু চিকেনটা কষিয়ে তারপর দমে দিয়ে দেবো। একটু আমারও ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ, ওর জন্য কথাটা না বারবার জড়িয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, ভাতটাও আমার হয়ে গেছে। কী করবো, একটা বড় পাত্রে ভাতটা বেড়ে রাখবো, নয়তো হাঁড়িতে থাকলে কি বলতো গরমে ভাপে না নিচের ভাতগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আর ঝরঝরে থাকবে না, মাখা ভাত হয়ে যাবে। হ্যাঁ, এদিকে পেঁয়াজটা হয়ে এসেছে, এর মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করবো।
চলো রান্না বান্না সেরে আবার তোমাদের সাথে দেখা হবে। মেয়েদের স্নান হয়ে গেছে, ওর বাবা ছোটোটাকে খাওয়াচ্ছে এখন ডালিয়া, আর আমি রান্নাটা সেরে স্নানটা করবো। জন্মদিন 1 বছর হয়ে গেল দেখতে না দেখতে। হ্যাঁ, এই তো 2 দিন আগে তোমার হসপিটাল দিচ্ছ তো একটা বেবি কোলে করে নিয়ে আসলো। হ্যাঁ, দেখতে না দেখতে 1 বছর হয়ে গেল। ওই যে ওই একটা টিভি চলছে, বদ দিদি আছে, বদ দিদি বেরু বেরু করতে গেছে, তাই না? তুমি বদ দিদি কি? দিদি শুধু হ্যাঁ, তুমি শুধু দিদি। এই দেখো দমে বসিয়ে রেখেছি। আর এই হাঁড়িটা আমি নতুন কিনেছি, প্রথমবার ইউজ করছি, দেখা যাক। আর এই পাশে ভাতের মাঠটা না আমি জমিয়ে রেখে দিই, গাছের গোড়ায় দিই তো। এদিকে দেখো চাটনি আমার হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ছাদে কাপড় মেলতে, আর বলতে পারো সারা দিনে আমার 3 থেকে 4টে নাইটি চেঞ্জ করা হয়ে যায়, কারণ এই গরমেই নিজের ঘামে আমি স্নান করে থাকি, তা সেই ভেজা নাইটি পরে সারাক্ষণ থাকতে ইচ্ছা করে না। আর কখনো যদি আমি ছোটো মেয়েকে খাওয়াতে বসি, কখনো ওর বমিতে আমি স্নান নয়তো এঁঠো কাটা মাখিয়ে রেখে দেয়, তা সেই নাইটি আমি চেঞ্জ করে ফেলি। তা ছাদেই একটা কারণেই আসতে চাই না আমি, এই শেরুর জন্য। যখনই ছাদে আসি শেরুর সাথে খেলতে হবে, আর সত্যি কথা বলতে আমার কাছে বিন্দু মাত্র সময় নেই শেরুর সাথে খেলার। সারাটা দিন মেয়েদের জন্য করতে করতে কখন যে আমার দিন শুরু হয় আর কখন যে রাত্রি শেষ হয়ে যায় আমি নিজেই টের পাই না, তা শেরুর সাথে খেলবো কি। এখন ছাদে জামা কাপড় মেলছি, আর এরপরে স্নানটা সারবো। প্রচণ্ড গরম লাগছে আর ঘেমে দেখো অবস্থা খারাপ আমার। তা চলো ঝটপট জামা কাপড় আমাদের শেরু। দেখো দেখো শয়তানি শুরু হয়ে গেল ওর, অমনি একটা শয়তানি, দেখেছো? খেলতে হবে ওর সাথে। কি গায়ে পোকা হয়েছে? হ্যাঁ রে, এই গায়ে পোকা হয়েছে তোর? বিরিয়ানি রেডি, এখন হাঁড়িটা ওপেন করবো। দেখো এই মাত্র জাস্ট দম থেকে নামানো হলো। এই দেখো দিদিরটা অবধি কেড়ে খেয়ে নিল মেয়ে আমার। এই যে তুমি দিদি ভাইয়ের আলু ভাজাটা নিয়ে নিয়েছো? ওর নজর ওর দিদির দিকে, দিদি কোথায় গেল? দিদির তো চলে গেল ওই ঘরে। ওই যে এই দেখো বন্ধুরা, এই চাদর দিয়ে আমি জানালাটা ঢেকে রেখেছি। হ্যাঁ, জানালা খোলা, তা বাইরে বেশ ভালোই রোদ্দুর রয়েছে। আর এইটা তো সেই আমার বেলি ফুলের গাছটা। হ্যাঁ, পরে আর একটা ফুল ফোটেনি। বাইরের ওয়েদারটা দেখো, আশা করি দেখে বুঝতে পারছো। জানলায় দেখো এই ধরনের নেট দিয়ে রেখেছি। নেট তো হচ্ছে এটা মশারি ছেঁড়া। আমার ঘরে বেশ অনেক কয়টাই মশারি, আর এই মশারিটা না অনেক দিনের পুরনো হয়ে গেছে। তা আমি আর এটা বাতিল করে ফেলে না দিয়ে কী করেছি, যে আমার ঘরে যখন এতই অসুবিধা, মশা ঢোকে যেহেতু প্রচুর। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে প্রচণ্ড মশার জন্য মানে দরজা জানলা খোলা যায় না। সেজন্য আমি একদম এই মশারিটা একদম অ্যাজ এ নেট হিসেবে ইউজ করেছি। কেমন হয়েছে একটু আইডিয়াটা একটু জানিও। দেখছো পুরো মশারিটা কাটিনি, আমি এখানে রেখে দিয়েছি পুরো এ মাথা থেকে ও মাথা। আর এইটা দেখো আমাদের কামরাঙা গাছটা কতগুলো করিয়ে এসেছে, ছোটো ছোটো কামরাঙা ধরেছে। আর এখানে একটা অ্যাডেনিয়াম গাছ আছে। আর এই নেট দেওয়াতে অনেকটাই উপকার হয়েছে, বিশেষ করে খুব একটা মশা দেখি না এখন ঘরের মধ্যে, একটা দুটো ওড়ে। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেয়েকে কেন আমি খালি গায়ে রাখি। হ্যাঁ, আবার অনেকে নয়তো কমেন্ট করতে পারো যে আমার কি সামর্থ্য নেই জামা কাপড় কিনে দেওয়ার, মেয়েকে সবসময় খালি গায়ে রেখে দিই।
আমাদের ছোট্ট ঐত্রী এখন 1 পা 2 পা করে বেশ ভালোই হাঁটতে পারে। মাঝে মধ্যে একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তবে তো নতুন হাঁটা শিখেছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে কত মাস বয়সে থাকতে হাঁটা শিখেছে। তাহলে চলো আজকের ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।